এবার বাংলাদেশের ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছেন নেইমারকে কোচিং করানো এবং ব্রাজিলকে রিও অলিম্পিক গোল্ড মেডেল জেতানো কোচ রোজারিও মিকেল, যার কিনা অভিজ্ঞতা রয়েছে দলকে নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করারও। একসময়ে নেইমার, গ্যাব্রিয়েল জেসুসদের গুরু রোজারিও মিকেল এবার হতে চায় হামজা সামিদদের গুরু। কোটি টাকার বেতন আর সিন্ডিকেটের দেয়াল ভেঙে বাফুফে কি পারবে স্বর্ণজয়ী এই ব্রাজিলিয়ানকে ডাগআউটে আনতে? চলুন গভীরে গিয়ে দেখা যাক আসলে কেমন কি হতে পারে। রোজারিও মিকেল বাংলাদেশ দলের হেড কোচ হতে আবেদন করেছেন। খবরটা শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবতা ততটাই কঠিন। আমাদের ফুটবলে বছরের পর বছর ধরে যেই সিন্ডিকেট রাজত্ব চলছে, সেখানে মিকেলের মতো একজন হাই প্রোফাইল কোচ টিকবেন তো? এদিকে ব্রাজিলিয়ান এই কোচ অভ্যস্ত চরম পেশাদারিত্বে, যেখানে আমাদের ফেডারেশনের রন্ধ্রে রন্ধ্রে থাকা সিন্ডিকেট কি তাকে স্বাধীনভাবে দল গড়তে দেবে? প্রশ্ন রয়েছে সেখানেও, শঙ্কার জায়গা অন্যখানেও। কোটি টাকার বেতন বকেয়া রাখার যে রেকর্ড বাফুফের আছে, মিকেলের মতো কোচের সাথে তেমনটা হলে বিশ্ব ফুটবলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। এবার একটু দেখে আসি ব্রাজিলিয়ান এই ট্যাকটিশিয়ান এর ক্যারিয়ার জুড়ে কি কি অর্জন রয়েছে। মিকেলের ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বল সময় ছিল 2016 সালের রিও অলিম্পিক। ব্রাজিলের ফুটবলে সবকিছু থাকলেও অলিম্পিক গোল্ড ছিল না। মিকেলের অধীনেই নেইমার, গ্যাব্রিয়েল জেসুস এবং মার্কুইনসদের নিয়ে গঠিত দলটি জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো এই অধরা শিরোপা জয় করে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা। ব্রাজিলের অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 23 দলের হয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে এই কোচের, যেখানে সেলেসাউদের অনূর্ধ্ব 20 জাতীয় দলকে নিয়ে ফিফা বিশ্বকাপে রানার্স আপ হওয়ারও কীর্তি করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা বলতে ব্রাজিলের পর তিনি এশিয়ার ফুটবলের সাথে পরিচিত হন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। মিশর জাতীয় দলের বয়স ভিত্তিক দলের সফল কোচ ছিলেন তিনি। ক্লাব ফুটবলে তিনি সৌদি আরবের শক্তিশালী ক্লাব আল হিলালের সাবেক হেড কোচের দায়িত্বও সামলিয়েছেন। সেখানে তিনি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও ডাগআউটে ছিলেন। মিকেল রোজারিওকে বাংলাদেশের ডাগআউটে আনলে কেমন হতে পারে তার অ্যাপ্রোচ? তার উত্তরে বলতে হয়, মিকেল তরুণ খেলোয়াড়দের উপর অনেক বেশি আস্থা রাখেন। বাংলাদেশের বর্তমান ফুটবল কাঠামো যেখানে তারুণ্য নির্ভর, সেখানে তার এই গুণটি দারুণ কাজে দিতে পারে। রোজারিও সাধারণত 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে নির্ভরশীল। বাংলাদেশের উইঙ্গারদের গতি কাজে লাগিয়ে তিনি কাউন্টার অ্যাটাকিং ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অতি ডিফেন্সিভ বা পার্ক দ্য বাস কৌশলের বদলে বলের দখল রেখে আক্রমণাত্মক খেলার মেন্টালিটি তিনি তৈরি করতে পারবেন, যা বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার প্রদর্শন করে অনেক প্রশংসা কুড়িয়েছেন। ব্রাজিলিয়ান এই কোচ ঘরোয়া লিগের প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে তার জহুরির চোখ বাংলাদেশের পাইপলাইনকে শক্তিশালী করতে পারে। তবে শুধু কোচ বদলালেই রাতারাতি সব পাল্টে যাবে না। রোজারিওর মতো একজনই হাই প্রোফাইল কোচের জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি বাফুফে তাকে সেই স্বাধীনতা দেয়, তবে মিকেল রোজারিও হতে পারে বাংলাদেশের ফুটবলের সেই কাঙ্ক্ষিত গেম চেঞ্জার। এমন কোচদের অধীনে খেলতে হলে প্রয়োজন ওয়ার্ল্ড ক্লাস জিম ও স্ট্যান্ডার্ড মানের প্র্যাকটিস পিচ। বলতে গেলে রোজারিও মিকেলকে পাওয়া হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য লটারি জেতার মতো। শেষমেশ প্রশ্ন থেকেই যায়, সিন্ডিকেটের থাবায় পিষ্ট একটা ফেডারেশন কি এই লটারি ধরে রাখার সামর্থ্য রাখে? মিকেল আসলে কি দেশের ফুটবলের উন্নতি হবে, নাকি এই নোংরা রাজনীতিতে পড়ে তার ক্যারিয়ারেও কালি লাগবে?